إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة رواه الترمذي প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ সেটা কোনটা? শিরিক। শিরিক হলো আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ। এটা এই কারণে যে একজন মানুষ যে কোনো অপরাধ করুক না কেন, সে মারা গেছে তওবা ছাড়া, তার কিন্তু ক্ষমার আশা আছে। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন, শাস্তি দিবেন, এক পর্যায়ে সে জান্নাতে যাবে তার তাওহীদের কারণে। কিন্তু সে যদি শিরিক করে মারা যায় তওবা ছাড়া, যত বড় অপরাধ শিরিকও যদি করে, পৃথিবীতে তওবার ব্যবস্থা আছে। কিন্তু তওবা ছাড়া যদি পৃথিবী থেকে বিদায় নেয় শিরিক করা অবস্থায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এই কারণে শিরিক সবচাইতে বড় অপরাধ। শিরিকের আবার পর্যায় আছে। সব শিরিক চিরস্থায়ী জাহান্নামী করে না। শিরকে আসগর এবং শিরকে আকবার, বড় শিরিক ছোট শিরিক। বড় শিরিক বান্দাকে চিরস্থায়ী জাহান্নামী করে, কিন্তু ছোট শিরিক চিরস্থায়ী জাহান্নামী করে না। যাই হোক, তো শিরিক হলো এত বড় একটা অপরাধ, যার সম্পর্কে সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহ, নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে যদি শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, অর্থাৎ সেটাই সে প্রবেশ করবে না। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যে শিরিক করে আল্লাহ বলছেন সে হলো জালেম, কিয়ামতের দিন সে কোনো সাহায্যকারী পাবে না। অথচ যাদেরকে নিয়ে সে শিরিক করেছিল তারাই তাদেরকে বলেছিল যে তোমাদেরকে আমি সহযোগিতা করব। বিভিন্ন পীরের দরবারে যেটা বলা হয় যে পীর সাহেব পার করে দিবে। বহু আগে আপনারা একটা গান শুনেছেন মনে হয় যে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমাদের করবেন পার। চিত্র জগতের যারা কিন্তু বাজার পূজার, এরাই গানটা বানিয়েছে। তাদের ধারণা যে আমরা যাই অপরাধ করি না কেন আমাদের পার করার মানুষ আছে শেষ বিচারের দিন। কিন্তু আল্লাহ তাআলা বলছে এই সমস্ত জালেমরা যারা শিরিক করে সেই দিন কোনো সাহায্যকারী হবে না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ যারা ইয়াগুস ইয়াউক নাসরেদের পূজা করত, মক্কার মুশরিকরা আপনার লাত উজ্জা মানাতের পূজা করত, আর আমাদের বাংলাদেশের মানুষ যারা এই যে গরিব সমাজের যান, গোলাপ সমাজের যান, এই যে যাদের ইবাদত করে, সেদিন এরা তাদের কোনো সহযোগী হিসেবে আগমন করবে না। সেদিন যার যার হিসাব তার কাছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবে না, এছাড়া তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। ইচ্ছা হলো তিনি জেনাকার, ব্যভিচার, মাদক সেবনকারী অথবা যে কোনো অপরাধীকে ইচ্ছা হলো ক্ষমা করে দিতে পারেন। তবে কি শিরক ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যে হাদিস আমি প্রথমে বলেছি, আবারও বলবো ইনশাআল্লাহ। তো আমরা এই কারণে সবার প্রথমে যে শিক্ষাটা আমরা অর্জন করব সেটা হলো তাওহীদ এবং শিরক সম্পর্কে। আমাদের সমাজে বাচ্চাদেরকে দেখেন শেখানো হয় যে কালিমায়ে শাহাদাত পাঠ করানো হয়, কিন্তু এর মর্মার্থ কিন্তু তাদেরকে বোঝানো হয় না। কারণ যারা শেখায় তারাই কিন্তু এই কালিমা সম্পর্কে অবগত নয়, যার কারণে তারাই দেখেন শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, হযরত লোকমান হাকিম তার বাচ্চাকে কয়টা উপদেশ দিয়েছে। একজন মানুষ তার বাচ্চাকে উপদেশ দিয়েছে এবং এই উপদেশগুলো এত মহামূল্যবান, আল্লাহ তাআলা সেটা কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি বলেছিলেন? সবার প্রথমে বলছেন, আল্লাহ তাআলা বলছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। স্মরণ করো লোকমানকে, যে লোকমান তার বাচ্চাকে বলেছিল, হে আমার আদরের সন্তান, লা তুশরিকি বিল্লাহ। সবার প্রথমে বলছে তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর কিছু নেই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যাবতীয় সবকিছু আল্লাহ আপনাকে দিয়েছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, অথচ আপনি তার সাথে শিরক করছেন। এর চাইতে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নেই। এই কারণে শিরককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, যত বড়ই আপনার নেকির কাজ পৃথিবীতে করেন না কেন। একজন বলতেছে যে আপনারা শুনেছেন যে মাদার তেরেসা তার সারা জীবন নাকি মানুষের সেবায় নিয়োজিত ছিল। একজন নামে মুসলমান, তিনি বলছে, দুজন মানুষ আলোচনা করছে, আমি সেলুনে চুল কাটতেছি, তিনি বলছে যে হুজুররা বলে নাকি মাদার তেরেসা জাহান্নামে যাবে, আর হুজুররা একাই জান্নাতে যাবে। মাদার তেরেসা নিজের জীবনটা আল্লাহ সারাদিন মানুষের জন্য ব্যয় করেছে, সে কিভাবে জাহান্নামে যায়? কারণ কি এই লোকটা এই কারণে কথা বলছে, সে তাওহীদ এবং শিরক সম্পর্কে বোঝে নাই। মাদার তেরেসা তার সারা জীবনটা মানুষের পিছনে ব্যয় করেছে, মানুষের সেবায়, কিন্তু এই সেবা করার ক্ষমতা তাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাকে সৃষ্টি করেছে আল্লাহ, সেই আল্লাহর জন্য সে কোনোদিন একটা সেজদা করে নাই। এর মতো নাফরমান আর কে হতে পারে? এই কারণে দেখেন যে বড় বড় ফুটবলাররা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে, মানুষ সেটাকে হাইলাইট করে যে দেখো এরা মুসলমানরা করে না, হবে ইহুদিরা কত সুন্দর দান সদকা করছে। এদের দান সদকা, এদের যা কোনো ইবাদত, যত ভালো ইবাদত করুক না কেন, এটা গ্রহণ হবে না। কারণ কি ইমানের সাথে যে কোনো ইবাদতের সাথে যদি শিরক মিশ্রিত থাকে, এটা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। আমাদের এক ভাই, তিনি বাইরের কান্ট্রিতে গেছেন, যে বলছে যেখানে সমস্ত মানুষেরা খুবই সৎ, একটা জিনিস যদি রাস্তায় পড়ে থাকে তাহলে সেখান থেকে নেওয়ার কেউ নেই। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন যে যে কোনো জায়গায় গেলেই চোর চিটারের অভাব নেই, মানে তিনি তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এই কারণে আলেমরা কিন্তু বলেছে যে ইহুদি কান্ট্রিতে, খ্রিস্টান কান্ট্রিতে সফর করতে নিষেধ করেছেন, দ্বীনি বিষয় দাওয়াতি কাজ ছাড়া। তিনি কিন্তু তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। আসলে বিষয় হলো যে শয়তান আর তাদের কাছে কোনো কাজ নেই। কারণ কি তারা তো মুশরিক হয়ে গেছে। বাংলাদেশের মানুষ যারা তাওহীদ সম্পর্কে কিছুটা বুঝতেছে, এই কারণে এদের ভিতরে এত বিভেদ অথবা এত রকমের অন্যায় অপরাধের চেষ্টা শয়তান করছে। অর্থাৎ তার ভিতরে যদি কেউ শয়তান শিরক প্রবেশ করাতে পারে, তার কাছে আর শয়তানের কোনো কাজ নেই।
কোনো কাজ নেই শয়তানের, কারণ সে তো বিনা হিসেবে জাহান্নামে প্রবেশ করবে যার আমলের সাথে শিরিক মিশ্রিত থাকবে। যদি আপনার ঈমান থাকে তবে আপনার হিসাব হবে, আপনার সৎকর্মগুলো যদি আপনার ঈমান থাকে তবে আল্লাহ হিসাব করবে, কিন্তু যদি শিরিক মিশ্রিত থাকে আপনার হিসাবের কোনো প্রয়োজন নেই। কারণ কি আল্লাহ তাআলা বলছে, নবীকে বলছে যে তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা এসেছিল তাকে এটাই বলা হয়েছে যে যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীকে আল্লাহ তাআলা বলছে যে তোমাকেও বলেছি এবং তোমার পূর্বে যারা এসেছে তাদেরকে আমি বলেছিলাম যে শিরিক করলে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কারণ শিরিক মিশ্রিত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইরা আমার, যে কোনো হাদিস রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছে, সাহাবীরাও রাসূলকে জিজ্ঞাসা করেছে যে রাসূলুল্লাহ বড় গুনাহ কোনটা? রাসূল সাহাবীদেরকে বলছে যে বড় গুনাহ কোনটা তোমাদের বলবো কিনা। তো এই বড় গুনাহ সম্পর্কে বলার যখন বলেছে সবার প্রথমে তিনি শিরিককে এনেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে অবহিত করব না? সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে বলছে ওয়া উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। 3 নম্বরে বলছে ওয়া কতলুন না ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কসম করা। আর একটা হাদিসে নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, কোন গুনাহটি আল্লাহর কাছে সবচেয়ে বড়? নবীজি বলছেন ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে শিরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অথচ আপনি তাকে ছাড়া অন্য কারো ইবাদত করছেন, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। হাদিসে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুইটা জিনিসকে আবশ্যক করে দেয়, অর্থাৎ কেউ যদি দুইটা কাজ করে তার জন্য দুইটা জিনিস আবশ্যক হয়ে যাবে, দুইটা পাওনা তার জন্য আবশ্যক হয়ে যাবে। সেটা হলো কি, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে সে জাহান্নামে যাবে, অবশ্যই যাবে। বিশ্বনবী বলছে এটা তার জন্য আবশ্যক। ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ, এটা তার জন্য আবশ্যক। শিরিক ছাড়া যদি আপনি মারা যান, যত বড় অপরাধী আপনি হন না কেন, আল্লাহ তাআলা হতে পারে আপনাকে ক্ষমা করে দিবে, নতুবা আপনাকে শাস্তি দিয়ে একদিন না একদিন জান্নাতে দিবে, আপনি জান্নাতে যাবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। হাদিসে কুদসি, যেটা আমি শুরুতে বলেছি যে হাদিসটা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসে কুদসি যেটা হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মাদাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, রাজাউতানি, আমার নিকট ক্ষমার আশা রাখবে, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলামা কানা ফিকা, তোমার অবস্থা যাই হোক না কেন, তোমার অপরাধ যে পর্যন্ত হোক না কেন, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফিরতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়াই করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি এই পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, পৃথিবীর আয়তন কত? 51,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী। আল্লাহ বলছে এই বিশাল পৃথিবী সমান অপরাধ নিয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করো, তবে শর্ত হলো যে শিরিক না করে যদি আমার সাথে সাক্ষাৎ করো, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে এইখানে শর্ত জুড়ে দিয়েছেন যে আল্লাহর সাথে শিরিক করা চলবে না। কি কারণে শিরিক হয়? আমরা যে কোনো মুসলমান, আপনি মাইজ ভান্ডারিতে যে বলেন যে শিরিক কোনটা সবচেয়ে বড় গুনাহ কোনটা, তারা বলবে শিরিক, কিন্তু তারা শিরিক করছে কারণ কি তারা শিরিক কোনটা সেটা জানে না। শিরিক যে মহাপাপ তারা জানে, কিন্তু শিরিক কোনটা তারা সেটাই জানে না। কয়েকটি শিরিক আমি আপনাদেরকে বলবো যেগুলাতে শিরিক হয়, সেটা হলো যে আমাদের দেশের মানুষ গণক জ্যোতিষীর কাছে যায়। গণক জ্যোতিষ এদের কাছে যে বলে যে বাবা আমি অমুক দিন বিবাহ করব, তা আমার হাতের রেখাটা দেখে বলে দেন যে এই বংশের মেয়েটা আমার জন্য খাটবে কিনা, অথবা আমি বিদেশে যাত্রা করব, তা আমার হাতের রেখাটা দেখে বলে দেন যে আমার যাত্রাটা শুভ হবে কিনা। যদি আপনি গণকের কাছে যান, রাসূলুল্লাহ বলছে যে মান আতা আররাফান, যে গণকের কাছে গেল,
ফাসালাহু আন শাইইন, যে কোনো কথা জিজ্ঞাসা করলো যে আমার এই কল্যাণ অকল্যাণ ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা বলেন, তাহলে লান তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, এই লোকটা 40 দিন সালাত আদায় করবে, আল্লাহ তার সালাত কবুল করবে না। আপনি খালি যে জিজ্ঞাসা করছেন কোন বিষয়ে, তাহলে আপনার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবে না। আরেকটা হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি গণকের কাছে গেল, জ্যোতিষের কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক জ্যোতিষ যেটা বলেছে সেটার বলা কথার উপর বিশ্বাস আনলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে সে সেটাকে অস্বীকার করলো, অর্থাৎ কোরআনকে সে অস্বীকার করলো। কারণ কোরআনে যে বিশ্বাস করে সে গণকের কথায় বিশ্বাস করতে পারে না। কারণ কি, গণকের কথা এবং কোরআনের কথা সাংঘর্ষিক। কোরআন বলছে যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর গণক বলছে যে আমি গায়েবের খবর বলে দিতে পারি। নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উল্লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দাররা, হে নবী তুমি বলে দাও, মানুষকে বলে দাও যে আমি নিজের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চায় সেটা ছাড়া। ওয়ালা কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, আমি যদি গায়েব সম্পর্কে জানতাম আমি নিজের অনেক কল্যাণ করতে পারতাম, অনেক অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারতাম। ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীর লিকওমি ইউমিনুন, আমি কেবল সতর্ককারী, সুসংবাদদাতা সেই কওমের জন্য যারা ঈমান আনয়ন করেছে। অর্থাৎ যদি গায়েবের খবর জানার থাকতো, তাহলে নবী কুলের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কিন্তু গায়েবের খবর সর্বপ্রথম জানার কথা ছিল। তিনি পর্যন্ত গায়েব জানে না, ফুটপাতে বসে আংটি বিক্রি করছে, আপনার রিজিবাইকে মাইকিং করে অষ্টধাতুর আংটি বিক্রি করছে, এরা আপনার আংটি দিয়ে ভাগ্য বদলাতে চাইছে। সম্মানিত ভাইরা আমার, সাধারণ বিবেক থেকেই তো এটা বোঝা যায়। কারণ যে ব্যক্তি মানুষের ভাগ্য বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সে নিজেই তা ফুটপাতে হকারি করে খাচ্ছে, রাস্তার পাশে বসে আর সে আংটি বিক্রি করতো না। তারপরে আরেক প্রকার শিরক, সেটা হলো আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা। এটা হলো শিরকে আকবার, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। আপনি শুধু বলবেন যে ইয়া খাজা বাবা আমাকে মুক্তি দেন, অথবা যে কোনো পীরের নাম ধরে আপনি খালি বলবেন, শিয়ারা বলে দেখবেন যে কিছু উঁচা করতে যে ইয়া আলী, তারা কিন্তু আলীকে ডাকে, এইভাবে যদি বলেন যে ইয়া আলী মাদাদকার, সাথে সাথে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আল্লাহ ছাড়া বিপদে আপদে যে কাউকে আহ্বান করেন না কেন, এটা আপনার ইসলামকে ধ্বংস করে দিবে। যে কোনো বিপদে, যে কোনো আপদে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, অথবা বাড়িতে থাকেন, বাইরে থাকেন, প্রকাশ্যে গোপনে, যে কোনো জায়গায় আপনি আল্লাহকে যখনই ডাকবেন তখনই আল্লাহ আপনার আহ্বান শোনে। ইসলামে যে কোনো ধর্মে আল্লাহকে পেতে মাধ্যম লাগে, কিন্তু ইসলাম এরকম একটা ধর্ম যেখানে আল্লাহকে পেতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। একজন এমপি মন্ত্রীর কাছে যাবেন, কত বাধা উপেক্ষা করে তার কাছে যেতে হয়, কিন্তু আল্লাহ এমন সত্তা, যখন যেখানে আপনি ডাকবেন আল্লাহ তাআলা শুনবে। তিনি বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও যে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চায় তো আমি তো নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, তুমি বলো এতে বড় পাপ রয়েছে। তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো। কিন্তু এই আয়াতে আর মুহাম্মদকে বলছে না যে তুমি বলো। কারণ কি, কোন মাধ্যম আল্লাহ না রেখে বলছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার দাসরা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ইন্নী করিব, আমি তো নিকটেই রয়েছে। সুবহানাল্লাহ। এখানে রাসূলকে তুমি মাধ্যম হিসেবে রাখিনি। যখন সে আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। সুবহানাল্লাহ। যত পাপী বান্দা আপনি হন না কেন, এখনই আপনি জেনারে বিচার করে এসেছেন, ভুল বুঝতে পেরেছেন, এখনই আপনি আল্লাহর কাছে 2 রাকাত সালাত করে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু যারা মধ্যস্থকারী সত্তা, পীর মাশায়েখ যারা, এরা ইসলামকে কঠিন করে ফেলেছে যে তুমি তো বড় গুনাহগার, আমার কাছে না আসলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এইভাবে তার কাছে যাচ্ছেন, 20 টাকা 50 টাকা বকশিশ দিচ্ছেন, এটা হলো তাদের লাভ। আপনি 1,50,000 20,000 খরচ করে সিলেট মাজারে চলে যাচ্ছেন, অথবা ঢাকাতে চলে যাচ্ছেন, অথবা খুলনায় চলে যাচ্ছেন খালিদা হালালের মাজারে, এই টাকা তো আপনার যাবেই, আপনার ঈমানও চলে যাবে। যদি আপনার এরকমটা হয় যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম, এখন আমি তোমার কাছে ক্ষমা পেতে চাই, শেষ সাথে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ কি, শেষ সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন বান্দার জন্য, বান্দার ক্ষমার জন্য। আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন
এসে বলতে থাকেন, মাইয়াদাউনি, কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজিবা লা, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি, কে আছো আমার নিকট চাইবে, ফাউতি, আমি তাকে সেটা দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যা কিছু চাওয়ার সেটা সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু কত মধ্যস্থকারী সত্তা আছে যারা আল্লাহ এবং বান্দার মাঝে আপনার মাধ্যম হয়ে বসে আছে। তাই তো ডক্টর ইকবাল বলেছেন যে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কেন আড়াল, মধ্যবর্তী মোল্লাকে আজ হাতিয়ে দাও। কারণ কি, ইসলামে কোন মাধ্যমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে নাই। আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো বিপদে আপদে আহ্বান করবেন। তারপরে আরেক প্রকার শিরক, সেটা হলো যে মানুষকে দেখানো ইবাদত। কোন পর্যায়ে এটা হয় শিরকে আকবার, আবার কোন পর্যায়ে এটা শিরকে আসগর, বান্দার নিয়তের উপরে। তো এই লোক দেখানো ইবাদত, এটা আসলে এমন ভাবে ছেয়ে গেছে, আপনি দেখবেন যে একটা মানুষ হজে যাচ্ছে, কিছুদিন আগে কুরবানি দিল, যে কোনো ইবাদত মানুষকে প্রচার করছে যে আমি একটা মানুষকে কিছু দান করলাম, অথবা আমি যে প্লেনে উঠলাম, হজে যাচ্ছি, আল্লাহ কবুল করেছে। এই যে গরুটা দেখানোর জন্য নয়, উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমি মানুষকে একটা কম্বল কিনে দিলাম শীতে, যে সে লোক দেখানোর জন্য নয়, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট করলাম। এটা যদি হয় উৎসাহ দেওয়া, তাহলে শিরক কোনটা? এটা যদি হয় উৎসাহ দেওয়া, তাহলে লোক দেখানো আমল কোনটা? সম্মানিত ভাইরা আমার, এই লোক দেখানো আমল এটা এত ভয়ঙ্কর একটা বিষয় যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা আমরা তো এক জায়গায় বসলে কার কি হলো, অথবা খেলার খবর, অথবা অমুকের মেয়ের কি হয়েছে, অমুকের ছেলে কোথায় গেল, এই নিয়ে আলোচনা করি। সাহাবীরা এক জায়গায় বসে থাকলে জান্নাত, জাহান্নাম, পরকাল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেন। আবু সাঈদ খুদরি সাহাবীদেরকে নিয়ে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন। এমত অবস্থায় বিশ্বনবী এসেছেন। আসার পরে বলছে যে, আবু সাঈদ খুদরি, এমন একটা বিষয়কে আমি তোমাদেরকে বলবো না যেটা এই মাসীহ দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা এত বিশাল ফিতনা যে মানুষের ঈমানকে সে নিমেষেই ধ্বংস করে দিবে। এমনকি প্রত্যেক সালাতের শেষে আমরা পড়ি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তারপর মাসীহ দাজ্জাল সম্পর্কে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এই দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়ঙ্কর আমি কি তোমাদেরকে বলবো না? তারা বলছেন যে বলেন আল্লাহর রাসূল। রাসূল বলছে সেটা হলো কওলা আর রিয়া, মানুষকে দেখানো আমল। আর তার উদাহরণ, মানুষ এমন ভাবে সালাত করবে যে অন্য কেউ তাকে দেখছে, সুন্দর করে সালাত করবে। শ্বশুর বাড়ি গেছে, অনেক মুরব্বী মানুষ আছে, জামাই একেবারে প্রথম কাতারে এসে সালাত আদায় করছে, মানুষজনে বলে জামাইটা আসলে ধার্মিক। অন্য সময় কিন্তু সে এরকমটা করে না। শুধু সালাত নয়, যে কোনো ইবাদত আপনি মানুষকে দেখানোর জন্য যদি করেন, মসজিদ থেকে আসছেন, টুপিটা মাথায় থাকলে যে লোকে যেন বোঝে যে আমি সালাতে গেছিলাম। তারপরে আরো অন্যান্য ইবাদত যদি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্য করেন, আপনার কষ্টটাও বৃথা, এবং এই ইবাদত আপনাকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামে দিবেন। একজন হলো শহীদ, একজন হলো দানবীর, এবং আরেকজন হলো আলেম। আলেমকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে সমস্ত আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দিবেন যে আমার এই নিয়ামত তুমি ভোগ করেছো, কি শুকরিয়া তুমি আদায় করেছো। সে বলবে, আল্লাহ আমি তো মানুষকে আপনার দিন শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, নিজে পড়েছে, আমল করেছি। আল্লাহ বলবে যে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আলেম হয়েছে এই কারণে যেন মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে, মানুষ তোমার যেন নাম হয়, এই কারণে তুমি দিন শিক্ষা করেছো। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক শ্রেণী শহীদ যে আল্লাহর পথে জিহাদ করেছে, এবার আল্লাহ বলবে যে তুমি আমার জন্য কি করেছো, আমার এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করেছো। সে বলবে, আল্লাহ আমি আপনার পথে জিহাদ করেছি, জিহাদ করতে করতে আমি নিহত হয়েছি, আপনার পথে শহীদ হয়েছি। আল্লাহ বলবে যে না, বরং তুমি এই কারণে জিহাদ করেছো যেন মানুষ তোমাকে বীর বলে, তোমাকে সেটা বলাও হয়েছে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকজন নিয়ে আসবে দানশীল, তুমি আমার জন্য কি করেছো। সে বলবে যে আমি আপনার জন্য এমন কোন ক্ষেত্র নেই যেখানে দান করতে বাদ রাখিনি। আল্লাহ বলবে যে না, তুমি এই কারণে দান করেছো যেন মানুষ তোমাকে বলে দানবীর। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই মানুষেরা আল্লাহর পথে জীবনটা দিয়েছে, আল্লাহর পথে সময় ব্যয় করেছে, আল্লাহর পথে নিজের টাকাটাও ব্যয় করেছে, কিন্তু ফলাফল হলো জাহান্নাম। কারণ তাদের ভিতরে ছিল লোক দেখানো আমল, রিয়া। সম্মানিত ভাইরা আমার, এই যে মাদ্রাসায় অনেকে তাদের সন্তানকে দিয়েছেন, কেউ কেউ বলেন যে আমার সন্তান এত বড় আলেম হবে,
আমি যখন রাস্তা থেকে হেঁটে যাব, মানুষ বলবে অমুক আলেমের পিতা হেঁটে যাচ্ছে। এরকম যদি নিয়ত আপনার ভিতরে থাকে, তাহলে এই সন্তান মাদ্রাসায় দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটা হবে আপনার জাহান্নামে যাওয়ার মাধ্যম। এমনকি কেউ যদি দিন শিক্ষা করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, অথবা আপনি দিন শিক্ষা করলেন মসজিদের ইমামকে আজকে তর্ক করে হারিয়ে দেব, এই যদি হয় উদ্দেশ্য, এটাও আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দিন শিক্ষাটাও কি শুধুমাত্র আল্লাহর জন্য হবে, আপনার জীবনের সকল কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাল ইলমা লিজারিয়া বিহিল উলামা, যে ব্যক্তি জ্ঞান শিক্ষা করবে উলামাদের সাথে গর্ব করার জন্য, আইলি মারিয়া বিহিস সুফাহা, এবং সাধারণ মানুষ মূর্খ মানুষদের সাথে তর্কে বিজয়ী হওয়ার জন্য, আইয়াশরিফা বিহি উজুহান নাস, এবং মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, ইলাইহি আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এই সমস্ত নেক আমল আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করব। তারপরে আরেক প্রকার শিরক, সেটা হলো কবর পূজা। আপনারা দেখেন যে আমাদের এই যে গরিব মাজার আছে, আজকে শুক্রবার দেখবেন গান বাজনা হবে, এরকম মাজার সারা বাংলাদেশে প্রায় 950 বেশি রয়েছে। কোথাও পারিবারিক মাজার, কোথাও সরকারি মাজার, এরকম মাজার আর মাজার। এই যে যারা বলে এত বড় একটা রাস্তা করা হলো, মাজারের জায়গা কিন্তু ভাঙা হয়নি, এত পাওয়ার তাদের, ওই জায়গা কিন্তু অন্য কোনো স্থাপনা হলে ভেঙে ফেলা হতো, কিন্তু ভাঙা হয়নি। তাদের ধারণা যে মাজার ভাঙলে আমরা ক্ষতিগ্রস্ত হব, কারণ কি তারা তার উপরে আশা ভরসা করে। ওইখানে দেখেন পুরুষ মহিলারা যে সেজদা করছে, সেখানে যে কুরবানি করছে, এই যে মাজার, এখানে যে আপনি যদি সেজদা করেন, কুরবানি করেন, এমনকি 10টা টাকা দান করেন, সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন। আর অথচ আপনি সালাত পড়েন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কিন্তু তার সাথে কি মাজারে যে সেজদা করেন, তারকে আহ্বান করেন, তার কাছে কিছু চান, তাহলে আপনি মুশরিক। আপনি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবেন না যদি তওবা ছাড়া পৃথিবী থেকে বিদায় নেন। একটা মাছি আপনার মাজারে দান করে একজন জাহান্নামে গেছে। রাসূল সেই হাদিস বলছেন সাহাবীদেরকে যে আমার সাহাবীরা, 2 জন মানুষ মাছের জন্য জান্নাত জাহান্নামে গেছে। সাহাবীরা বলছেন যে সেটা কিভাবে রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে একটা সম্প্রদায়ের মূর্তি নির্ধারণ করা ছিল, তাদের নিয়ম ছিল যে এখান থেকে মানুষেরা যাবে, যাওয়ার পথে কিছু না কিছু হলেও সেখানে দান করতে হবে, মূর্তির উদ্দেশ্যে নজরানা দিতে হবে। এবারে 2 জন মানুষ যাচ্ছে, একজনকে তারা বলছে যে এখান থেকে অতিক্রম করবে না যতক্ষণ না কিছু এখানে দিবে। তো সে বলছে যে আমার কাছে তো কিছুই নেই। তো বলছে একটা মাছি যদি ধরে দিতে হয় তবে তোমাকে সেটাও দিতে হবে। তো উনি একটা মাছি দিয়ে সেখান থেকে চলে গেলেন। নবীজি বলছে সে জাহান্নামে প্রবেশ করেছে। আরেকজন ব্যক্তি তিনি বলছে যে আমি আল্লাহ ছাড়া কারো জন্য নজরানা দেই না, তো তারা তাকে হত্যা করে ফেললো। বিশ্বনবী বলছে সে জান্নাতে প্রবেশ করেছে। তাহলে একটা মাছি যদি আপনার কবরে দিয়ে অথবা মূর্তির সামনে দিয়ে একজন মানুষ জাহান্নামী হতে পারে, তাহলে যে যারা এত সম্পদ দিচ্ছে যে আমার তো এই গরুটায় দুধ হয় না, যদি প্রথমবার দুধ দেয় এই দুধটা আমি যে অমুক মাজারে যেয়ে দিব। আমার গাছে ফল হয় না, যদি ফলটা হয় এই গাছের প্রথম ফলটা আমি এই মাজারে যেয়ে দিব। বাচ্চা হওয়ার সাথে সাথে মাজারে নিয়ে যায় যে বাবা আপনি একটা নাম রেখে দেন। নাউজুবিল্লাহ। এগুলা মুসলিমদের কালচার নয়, এগুলা ইসলামের প্রথম যুগে ছিল না। নবীজি এটা জানতেন যে পূর্বের যুগের মানুষেরা তাদের নবীদের কবরকে এরকম উঁচু করেছে, এই কারণে মৃত্যুর পূর্বে বারবার তিনি মানুষকে সতর্ক করেছেন যে আমার কবরকে যেন উঁচু করা না হয়। অসুস্থ আছেন তিনি, এই সময় তিনি তার স্ত্রী অথবা অন্যান্য সাহাবীরা তাদেরকে বলছেন লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে অভিশাপ করেছেন ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, কারণ তারা তাদের নবীগণের আউলিয়াগণের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল। অথচ দেখেন যে আমাদের এই যে কারবালা যেটাকে বলা হয়, বিশাল একটা কবর সাদা টাইলস দিয়ে করা আছে, 50-60টা কবরের জায়গা একাই খেয়ে ফেলেছে। শবে বরাতের দিন কিন্তু এখানে পূজা হয়। আপনার আহলে হাদিসদের যদি কোথাও মাহফিল হয়, সাথে সাথে দেখবেন হুজুরের ঝাঁক চলে আসে যে এদেরকে বন্ধ করতেই হবে। অথচ স্পষ্ট হাদিস বিশ্বনবী হযরত আলীকে বলছে যে আলী লা তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, যত প্রাণীর ছবি মূর্তি দেখবে নিশ্চিহ্ন করে দিবে, ওয়ালা কবরান মুরসাফান ইল্লা সাওয়াইতা, যত উঁচু কবর দেখবে সবকে ভেঙে সমান করে দিবে। রাসূলের হাদিস। অথচ দেখেন সারা বাংলাদেশে উঁচু কবর, অথচ আগে কোনটা? ইসরায়েলের পণ্য আগে বর্জন করা নাকি আগে মাজার ভাঙা? কোনটা? এটা হলো বাঙালির আবেগ। বলছে যে ইসরায়েলি পণ্য বর্জন করো, তাই কথা আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে নেই কেন? ইসরায়েলি পণ্য বর্জন করবেন, তাহলে আপনার বউ বেপরদায় চলে কেন? আবেগ দিয়ে কখনো ধর্ম চলে না সম্মানিত ভাইরা আমার। ওটা হলো ফেসবুকে আপনি দেখছেন যে গণ আন্দোলন চলছে, আপনি একটু চিল্লায় উঠলেন, অথচ আপনার ফোনে অসংখ্য গান রয়েছে,
আপনার অশ্লীল ছবি রয়েছে, আপনার বাড়িতে বউ ছেলেমেয়েরা বেপরদায় চলে। কত মানুষ দেখেছি মুরব্বী সুন্দর মসজিদে যায় আসে, যেই বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান সবাই লেলিটা বলতে কাপড় পরে উলঙ্গ, রাসূল যেটা ভবিষ্যৎবাণী করেছেন। তো বলা হয় যে মুরব্বী আপনি নামাজ পড়েন, তা আপনার বাড়িতে গান বাজনা বা এরকম, তখন সে বলে যে বাবা বছরের একটা দিন পরে তওবা করে নেবেন, নাউযুবিল্লাহ। এই যদি হয় আপনার ঈমান, তাহলে আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? দিন সম্পর্কে আপনার আবেগ আপনাকে জান্নাতে নিতে পারবেন, আপনার বিবেক খাটাতে হবে। সম্মানিত ভাইরা আমার, তারপরে আরেক প্রকার শিরিক, সেটা হলো যে ছবি মূর্তির শিরিক, যেটাই প্রায় কবরের কাছাকাছি, এবং এই মূর্তির মাধ্যমে কিন্তু ইসলামে প্রথম মূর্তি পূজার সূচনা হয়। যেটা দেখেন যে আজকে আমাদের দেশেও কিন্তু এক প্রকার মানুষ মূর্তি পূজার দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন জায়গায় যে রাসেল চত্বর, রাসেলের মূর্তি, আবার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যেখান থেকে মানুষ শিক্ষিত হয়ে ফিরবে, সেইখানে দেখেন বিশাল বিশাল মূর্তি, মুক্তিযোদ্ধাদের বড় বড় মূর্তি। মূর্তি যদি তৈরি করা হতো তাহলে কার মূর্তি তৈরি করতাম আমরা? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, সৌদি সরকার তারই কিন্তু মূর্তি স্থাপন করতো সৌদি আরবে। মক্কায় যে দেখতেন যে হামজার কবর, তারপরে হামজার মূর্তি, হযরতে বিলালের মূর্তি, কারণ কি তারা ইসলামের জন্য সংগ্রাম করেছে। এই মূর্তি ইসলামের প্রথম শত্রু, যেটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে শুরু হয়েছিল। হযরতে নূহের সময় আপনার ইয়াগুস, ইয়াউক, নাসার, যাদের নাম কোরআনে এসেছে, এরা ছিল খুব ভালো মানুষ। মরার পরে শয়তান তাদেরকে বলছে যে এই সমস্ত ভালো মানুষরা তো তোমাদের খুব কাছের মানুষ, অথবা তাদেরকে তোমরা ভক্তি করতে, এদের তোমরা মূর্তি বানাও, তাহলে তাদের কথা তোমাদের স্মরণ হবে। তো মানুষ সেটাই করলো শয়তানের প্ররোচনায়। যখন মূর্তি বানানো হলো, পরবর্তী প্রজন্ম এসে ভুলে গেল যে আসলে মূর্তিটা কেন স্থাপন করা হয়েছে, তারা আবার পূজা শুরু করে দিল। আমাদেরও দেখেন বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ছবি, এমনকি মাদ্রাসার পিছনেও দেখবেন যে দুইটা ছবি, একটা পুরুষের একটা মহিলার, মাদ্রাসার অফিস রুমের পিছনে এরকম অনেকে দেখবেন যে এখানে মালা দিয়ে রেখেছে। হিন্দু দোকানে যান, মিষ্টির দোকানে পিতা মাতার ছবি দেখবেন যে মালা দিয়ে রেখে দিয়েছে। এইরকম করতে করতে এই জাতীয় কিন্তু এক সময় মুসলিম জাতি কিভাবে মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এটা সে কল্পনাও করতে পারবে না। মূর্তি এরকম একটা জিনিস, যে বাড়িতে মূর্তি থাকতো, ছবি থাকতো, বিশ্বনবী সেখানে আপনার দাওয়াত খেতে যেতেন না। অথচ আমাদের কত মানুষের বাসায় আপনার মূর্তি আছে, সন্তানকে পোশাক কিনে দিচ্ছি, কার্টুনের ছবি, যে ওতে কিছু হয় না, পুতুল কিনে দিচ্ছি, যে এতে কিছু হয় না। কি হয় না সেটা তো আপনি মরার পরে বুঝবেন, হয় না তো কিছুই হয় না। এখন তো আল্লাহ আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, কিন্তু যেদিন মরবেন, কবরে শোয়ানো হবে, সেদিন বুঝবেন কোনটা হয় আর কোনটা হয় না। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা, নবীজি মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতি 360 নুসবা, তখন মক্কায় ছিল 360টা মূর্তি। ফাজাআলা ইয়াতাউলুহা বিউদিন ওয়া জাআলা ইয়াকুল, হাতে থাকা লাঠি দিয়ে তিনি মূর্তি ভাঙতে থাকলেন। ওয়া ইয়াকুল, এবং তিনি বলতে থাকলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই। আজকে সেই মূর্তি আমার আপনার ঘরে। এখানে একটা বিষয়, এখন আপনি কি করবেন? মূর্তির অস্ত্র আপনারা শুনেন, এখন কি আপনারা যে হিন্দুদের মূর্তি ভাঙবেন? কখনোই নয়। আপনারা আপনাদের ঘরের মূর্তি অপসারণ করবেন। কারণ বিশ্বনবী মক্কায় যতদিন ছিলেন মূর্তি কিন্তু ভাঙেন নাই। আগে ক্ষমতা তার হাতে এনেছেন, তারপরে তিনি মূর্তি ভেঙেছেন। উগ্রবাদীও কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনি আজকে যে হিন্দুদের মূর্তি ভাঙবেন, পরে আপনি জেল খাটলেন, তাদের মূর্তিটা সরকার কিন্তু আরো সুন্দর করে সাজিয়ে দিবে, এতে কোনো ফায়দা হবে না। আগে ক্ষমতা, অতঃপর আপনার সেখানে সেইভাবে প্রয়োগ করতে হবে। তারপরে আরেক প্রকার শিরিক, সেটা হলো তাবিজের ব্যবহার, যেটা দেখবেন যে কিছু অধিকাংশ মানুষই গ্রামের বাচ্চা যদি একটা হয়, গলায় একটা তাবিজ, মাজায় একটা তাবিজ, হাতে একটা তাবিজ, মানে তারা এটাকে রোগ বালাই আপনার নিরাময়ের মাধ্যম মনে করে। আপনি কোরআন হলো শেফা, আপনি এটা বিভিন্ন জায়গায় দোয়া আছে, অথবা কোরআনের শেষের 3টা সূরা, সূরা বাকারার শেষের 2 আয়াত, আয়াতুল কুরসি, এইগুলা পড়ার মাধ্যমে আপনি বিভিন্ন সমস্যা থেকে নাজাত পেতে পারেন। কিন্তু এই কোরআনের আয়াত আপনাকে তাবিজের ভিতর ঝুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে বলে নাই, বরং নিষেধ করেছে। যেমন আপনি মনে করেন যে ডাক্তারখানায় গেছেন, প্রেসক্রিপশন দিলে আপনাকে যে ওষুধগুলা খাওয়া, এটা কিন্তু আপনি গলায় হাতে ঝুলিয়ে রাখেন না, ওষুধ কিনে খান। তো কোরআনও আল্লাহ নাযিল করেছেন এটা আপনার শরীরে ঝুলিয়ে রাখার জন্য নয়, বরং কোরআন আপনি পড়বেন, আমল করবেন, তাহলে আপনি যাবতীয় বিপদ মালা মুসিবত থেকে নাজাত পাবেন। তো রাসূলের কাছে 10 জন মানুষ এসেছে যে রাসূল আমি বায়াত করব। 10 জন লোকের গুনে গুনে তিনি 9 জনের বায়াত নিলেন। একজন একটা
নিলেন না। তো তাকে জানতে চাওয়া হলো যে রাসূলুল্লাহ কারণ কি যে আপনি বায়াত নিলেন না একজনের? তো সে বলছে যে এই মানুষের শরীরে তাবিজ লটকানো আছে। অতঃপর সে তাবিজ ছিল, বিশ্বনবী বায়াত নিলেন এবং বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকানো সে শিরক করলো। আরেকটি হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা তামাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ লটকালো আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না। ওমান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, আর যে শরীরে কড়ি লটকালো আল্লাহ তাকে মঙ্গল দান করবে না। বাজারে যে কড়ি কিনতে পাওয়া যায়, বাচ্চাদের গলায় ঝোলানো হয়, অথবা যে কোনো তাবিজ, এগুলাই কোনো ফায়দা নেই। এগুলো আপনার শিরকের দ্বারকে উন্মুক্ত করে দিবে, আপনাকে জাহান্নামের পথ উন্মোচন করে দিবে। বরং শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে আপনাকে তাওয়াক্কুল করে থাকতে হবে। রোগ হয়েছে ওষুধ খান, ইসলাম সেই নির্দেশনা দিয়েছে। আপনার বিভিন্ন সূরা পড়েন, সূরা কালাম পড়েন, আল্লাহর উপরে ভরসা করেন, এটাই হলো আপনার বৈধ পদ্ধতি। কিন্তু সন্তানের রোগ বালাই নিরাময় অথবা নিজের এই তাবিজ কবজ এগুলার শরণাপন্ন হওয়া, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। তারপরে আরেক প্রকার শিরক, সেটা হলো যে আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা। আমরা অনেক সময় যে আমাদের মুখ কিন্তু বলে যে আল্লাহ তোমার উপর ভরসা করছি, কিন্তু আমাদের অন্তর কিন্তু আল্লাহর উপরে ওই রকম ভরসা করে না। যার কারণে দেখবেন যে একটা ছেলে শুধু ব্যাংকে চাকরি নিচ্ছে, শুধু প্রতিষ্ঠানে চাকরি করছে, কারণ কি আল্লাহকে রিজিক দাতা হিসেবে সে এখনো মানতে পারেনি। তার মুখ কিন্তু আল্লাহকে বলছে যে আল্লাহ রিজিক দাতা, তারপরেও সে যেহেতু হারামের সাথে সম্পৃক্ত হচ্ছে, তার অন্তর এখনো আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতে পারেনি এবং পূর্ণ ভরসা সে আল্লাহর উপরে আনতে পারেনি। যদি আপনি আমি আল্লাহর উপরে মনে করেন যে পূর্ণ ভরসা করি, ভরসা করার মতো, তাহলে আপনার আমার রিজিকের টেনশন থাকবে না। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ বলছে যে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা সেইভাবে ভরসা রিজিক দিবে, কামা তুরসাকুত তায়র, যেইভাবে আল্লাহ পাখিকে রিজিক দেয়। তাগদু ফিমাসা ওয়া তারুহু বিতানা, এই পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় আর ভরা পেটে সে তার বাড়িতে ফিরে। তাহলে আল্লাহ যদি আমাকে এইভাবে রিজিক দেয়, আমরা যদি চাই, তাহলে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর যদি ভরসা করে, তাহলে আপনি আমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের কোনো হিসেবই হবে না। সুবহানাল্লাহ। হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা হলো সেই সমস্ত মানুষ যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না, এবং সর্বাবস্থায় তারা শুধু আল্লাহর উপরেই ভরসা করে। আরেকটি হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদানি রাব্বি, আল্লাহ ওয়াদা করেছেন আয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা, আমার উম্মতের ৭০,০০০কে তিনি বিনা হিসেবে জান্নাতে দিবেন। লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, তাদের কোনো হিসাবও হবে না, তাদের কোনো আযাবও হবে না। সুবহানাল্লাহ। তারা হলো আপনার এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু আলফিন ৭০ আলফা, প্রত্যেক ৭০,০০০-এর হাজারের সাথে আরো ৭০,০০০, অর্থাৎ ৪৯০ কোটি মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, এরপরে ৫০ কোটি মানুষ বিনা হিসেবে জান্নাতে গেছে, এরপরে আল্লাহ নিজের হাতে এইভাবে করে অঞ্জলি উঠিয়ে আপনার ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শর্ত হলো এটা। সম্মানিত ভাইরা আমার, প্রথমে আমি বলেছি শিরিকের নানা বিষয় সম্পর্কে, শিরিকের পরিণাম সম্পর্কে। আমরা যদি এই শিরিক থেকে বেঁচে থাকতে পারি, একজন তাওহীদবাদী মুসলিম হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তবে অবশ্য হয়ে যাবে আল্লাহর ক্ষমা আমাদের জন্য। ইনশাআল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আমরা সালাত ভঙ্গের কারণ জানি অথবা সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু সালাত সিয়াম কোনো কাজে আসবে না যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, যদি আপনার আমলে শিরিক থাকে। সুতরাং আপনাকে আমাকে কিতাবাদি করে দিনের অবসর সময়টা খেলা দেখে সময় নষ্ট না করে অথবা আজে বাজে কাজে সময় নষ্ট না করে যদি আমরা এই সমস্ত কিতাবাদি পড়ি, শিরিক সম্পর্কে জানি, আমরা তাহলে শিরিক সম্পর্কে বেঁচে থাকতে পারবো। আরেক প্রকার শিরিক আছে যে ভালোবাসার শিরিক, যেটা দ্বিতীয় অংশ আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া
نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। তো সর্বশেষ সেটা হলো, যার অনেক বিষয় ছিল যেহেতু সময় নেই, সর্বশেষ বিষয় সেটা হলো যে ভালোবাসার শিরিক। আমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূলকে সবার চাইতে বেশি ভালোবাসি। পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনার আমার কাছে ভালোবাসার পাত্র হবে আল্লাহ তাআলা এবং তার প্রেরিত রাসূল। তাহলে অনেকে আছে যে মানুষের সামনে যে হারাম কাজ করতে বাধ্য হয়, যে লোকে কি বলবে, সমাজ কি বলবে, সমাজের দিকে তাকিয়ে যদি আপনি হারাম কাজে লিপ্ত হন তাহলে কিন্তু আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে প্রিয়তম না হই। তাহলে রাসূলের ভালোবাসাটা আসলে কিভাবে হবে? ইসলামের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের মানুষ ছিলেন এবং তিনি মানুষকে প্রচন্ড ভালোবাসতেন। যুদ্ধের সময় কেউ যদি চেত যে তাদেরকে হত্যা করা হোক, তিনি চাইতেন যে যেন মুক্ত করে দেওয়া হয়, এত নরম মনের মানুষ। তো এই লোকটা বদরের যুদ্ধে, তার ছেলে রয়েছে মুশরিক বাহিনীতে আর তিনি মুসলিমদের সাথে, প্রায় 1000 সেনাবাহিনীর এই পাশে 314 জন, আগের দিন আমি বলেছি। তো যখন যুদ্ধ চলছে, পরবর্তীতে ঘটনা তার ছেলে বর্ণনা করছে যে যুদ্ধ যখন চলছে আমার আব্বার থেকে আমি দূরে দূরে থাকছি, যে আমার আব্বার গলায় আমি ছুরি চালাতে পারবো না। আবু বকর এই কথা শুনে বলছে যে আমি তোমাকে খুঁজতেছিলাম হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। তার সন্তানকে কিন্তু তিনি ভালোবাসেন, কিন্তু তার কাছে সন্তানের চাইতে ইসলাম ঊর্ধ্বে। তার সন্তানকে তিনি অনেক ভালোবাসেন, কলিজার টুকরা সন্তান, কিন্তু এই যুদ্ধের ময়দানে সে তার সন্তানকে খুঁজতেছিল হত্যা করার জন্য, কারণ সে ইসলামের বিরোধী শক্তি ছিল। এটা হলো কি? আল্লাহ এবং তার রাসূলকে সমস্ত কিছু থেকে ভালোবাসা। শুধু মুখের ভালোবাসা বলবেন, ইয়া রাসূলুল্লাহ তোমাকে আমি ভালোবাসি, জীবন দিয়ে দিব, অথচ আপনি মিথ্যা কথা বলেন। কিসের ভালোবাসা আপনার? আপনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, অথচ আপনি কথায় কথায় আপনার আজে বাজে কথা বলেন, গালিগালাজ করেন, আপনার আদর্শ ঠিক নেই, প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করেন, আপনিও তার সাথে কোনো সম্পর্ক নেই, বোনের জমি মেরে দিয়েছেন, ভাইয়ের জমি মেরে দিয়েছেন, প্রতিবেশীর 1 ইঞ্চি খেয়ে নিয়েছেন। এইরকম করা, এটা হলো আপনার মৌখিক স্বীকৃতি, অন্তরে এখন আপনার ঈমান প্রবেশ করেনি, রাসূলের ভালোবাসা প্রবেশ করেনি। ঈমানের যে 3টা বিষয়, সেটা হলো আপনাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং আপনাকে কাজে পরিণত করতে হবে, তবেই আপনি ঈমানদার। আমরা শুধু মৌখিক নয়, যেন মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন করে রাসূলকে ভালোবাসতে পারি এবং এই সমস্ত বিষয়ে আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু